2024 সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পিরোজপুরে অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা সভা। শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, আন্দোলনে অংশ নেওয়া সাহসী শিক্ষার্থী, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও সচেতন নাগরিকরা। বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐতিহাসিক জাগরণ। যাদের রক্তে অর্জিত এই স্বাধীনতা তা রক্ষা করতে আমাদেরই হবে। কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে সবাইকে। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা দাবি জানান, জুলাই সনদ প্রণয়ন করতে হবে। তারা শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা জানান। শেষে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। এক বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো অনেক কিছু বদলায়নি, কিন্তু সময় এখনো শেষ হয়নি। চলুন আজকে আমরা শপথ করি, এই রক্তের ঋণ আমরা ব্যর্থতা দিয়ে পরিশোধ করব না। আমরা লড়াই চালিয়ে যাব যতদিন না পর্যন্ত সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। 144 দ্বারা ভঙ্গ করলো কারা? তারা কিন্তু সাধারণ ছাত্রছাত্রী। অর্ডার ছিল আমার ব্যাপারে, এবং তৎকালীন থানার ওসি আবির আহমদ মোহাম্মদ আমাকে যেভাবে তা গ্রেপ্তার করতে হবে। আমাদের রক্ষা করতে হবে। জাতির আত্মত্যাগের বিনিময়ে যে এখানে শহীদ পরিবার রয়েছেন এবং আহত যারা রয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই নতুন সূত্র তাদের কিন্তু আমাদের অনেক দায় রয়েছে। আমার বৈষম্য থাকবে না। আসলে কোটা আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু ছিল কিছু কুটিগুলো অনেক, যে আপনারা ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার, চলাফেরার অধিকার, সাম্যের অধিকার এবং সুশাসনের অধিকার, এই অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা কাজ করেছি এবং এত ভালো ভালো কাজ করেছেন। এই কাজগুলো এত ভালো, আসলে হয় কি, আমরা অনেকেই আসলে এগুলা দেখে নীরব ছিলাম, অনেকে প্রতিবাদ করেছি, প্রতিবাদ করে অনেকে অনেক হয়রানির শিকার হয়েছি, অনেকে প্রাণ দিয়েছি, অনেকে রক্ত দিয়েছি, অনেকে আহত হয়েছি। তো যাই হোক, আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমি আবারও তাদেরকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি। আমাদের